আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেনা কিচেন। আজকের রেসিপি হলো ক্যাপসিকাম পনির কালিয়া। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি রান্নার কাছে চলে যাই আমরা। এখানে টমেটো, ক্যাপসিকাম, কড়াইশুঁটি ও পনির নিয়েছি। ক্যাপসিকামগুলোকে এবারে কেটে নিতে হবে। ক্যাপসিকামের দানাগুলো ছাড়িয়ে নিতে হবে। লম্বা লম্বাভাবে ক্যাপসিকামগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি একইভাবে টমেটো ও ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটিকে গলিয়ে নিতে হবে। ধুয়ে রাখা পনির এখানে ভেজে নিতে হবে। আমি এখানে গোটা পনির ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কেটেও ভাজতে পারেন। পনিরটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর 1 কাপ সরিষার তেল দিয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে। 50% ক্যাপসিকামগুলোকে ভেজে নিতে হবে। ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামগুলোকে এবারে তুলে নিতে হবে। আবার 2 কাপ সরিষার তেল দিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, 3টি পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেট করে নিতে পারেন। আমি এখানে গ্রেভি করব না, তাই আমি এখানে পেঁয়াজগুলো গ্রেট করিনি, এইভাবে কেটে দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিতে হবে, পুরোপুরি লাল করে নিলে হবে না। দেখুন এখানে আমার ব্রাউন কালার হয়ে গেছে। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দেব। আপনারা চাইলে টমেটোটাও গ্রেট করে নিতে পারেন। আমি এখানে গ্রেভি করব না, তাই টমেটোটা এইভাবে কেটে নিয়েছি। 1/2 চামচ আদা রসুন অ্যাড করে দিতে হবে। এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাগুলোকে কষে নিতে হবে। ততক্ষণ মশলাগুলো হোক, তো আমি ভাজা পনিরটাকে কেটে নেব। এদিকে মশলাগুলো আমার কষা হয়ে গেছে। এরপর কড়াইশুঁটিটাকে দিয়ে দিতে হবে। কড়াইশুঁটিটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এরপর ক্যাপসিকামগুলো মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে 1/2 বাটি মতো পানি অ্যাড করে দিচ্ছি, মটরশুঁটি ও ক্যাপসিকামগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। এই সময়ে 1 চামচ লবণ দিয়ে দিতে হবে। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখেন আমার ক্যাপসিকাম ও মটরশুঁটিগুলো গলে গেছে। এখানে অল্প একটু ধনেপাতা অ্যাড করছি আমি, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন।
ধনেপাতাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও এখানে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি ধনেপাতাটাকে গলানোর জন্য এবং কেটে রাখা পনির দিয়ে দিচ্ছি। হালকা হাতে পনিরগুলো নেড়ে নেবেন। জোরে নাড়তে গেলে পনিরগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে, তাই হালকা হাতে নেড়ে নিতে হবে। এখানে হাফ চামচ কাসুরি মেথি দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। কাসুরি মেথিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি জোরে নাড়লে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ না হওয়া পর্যন্ত। দেখুন এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরিভাবে এখানে তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে নামিয়ে নেব। দেখুন দেখতে যত সুন্দর লাগছে, খেতে তার থেকে দুগুণ টেস্ট বেশি হয়েছে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমার।